প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানব হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক দেবে, তোমাদের তৃতীয় সেমিস্টারের যে এবিটিএ বেরিয়েছে, এবিটিএর বায়োলজিক্যাল সায়েন্স এসসি 16 নম্বর পেজের সমস্ত প্রশ্নগুলোর উত্তর আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। তো দেখে নাও, তোমাদের দেখিয়ে দিলাম এইখানটায়, দেখো এই ভিডিওটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখো এখানে প্রথমে কি বলা রয়েছে, প্রথম প্রশ্ন রয়েছে ডিম্বক বৃত্ত এর সাথে যে স্থানে মিলিত হয় তা হলো, উত্তর করবে ডিম্বক নাভি। অপশান সি করবে একের দাগের প্রশ্নের উত্তর। দুই দাগের প্রশ্ন, নিচের কোন বক্তব্যটি সঠিক নয়, উত্তর করবে অপশান সি। দেখো ট্যাপেটাম পরাগধানীর বিদারণে সাহায্য করে। তিনের দাগের প্রশ্ন, গেইটোনোগ্যামির ক্ষেত্রে যে প্রক্রিয়াটি ঘটে সেটি হলো, এতে দাঁড়াচ্ছে একটি উদ্ভিদের ফুলের পরাগরেণু ওই উদ্ভিদেরই অন্য ফুলকে নিষিক্ত করে, এটাই করবে উত্তর। চারের দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, দ্বিনিষেক পদ্ধতি হলো, উত্তর করবে অপশান ডি সিনগ্যামি এবং ত্রৈধ মিলন। পাঁচের দাগে দেখো নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সঠিক বিবৃতি নির্বাচন করো। এখানে দেখো এই যে পাঁচের দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি করবে, ভুট্টা দানার প্রোটিনে সমৃদ্ধ অ্যালিউরোন স্তর থাকে। তারপরে দেখো নিম্নলিখিত স্তম্ভ দুটিকে মেলাও এবং বা ও যাই বলো না কেন অনেক সময় এবং থাকে, তার জন্য বললাম সঠিক বিকল্পটি চিহ্নিত করো। এবং দিয়ে পরবর্তী সেটগুলোতে রয়েছে তোমাদের দেখাবো। স্তম্ভ 1, স্তম্ভ 2 প্লাজেন্টা, জোনা প্যালিসুডা, বলবো ইউরোথ্রাল গ্রন্থি, লেডিক কোষ। এখানে দেখো স্তম্ভ 2তে দেওয়া রয়েছে অ্যান্ড্রোজেন এইসিজি, ডিম্বাণুর আবরণ, তারপরে দেওয়া আছে পেনিসকে পিচ্ছিল করে। এখানে অপশান বি হবে উত্তরটি, এর 2, B3, সির 4, ডি এর 1। সাথে তাকে দেখো নিম্নলিখিত কোনটি শুক্রাণু পরিবহনের সঠিক পথটি নির্দেশ করে, এ হবে উত্তর রেটিটেস্টিস ইনফারেট ডাকটিউলাস এপিডোমাইসিস ভ্যাক্সিডোফার্নেস। অপশান এ করবে উত্তরটি। 7 দাগের প্রশ্নের উত্তর। পরবর্তী পেজগুলোতে চলো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে তোমাদের বায়োলজি সমস্ত বিষয়ের ক্লাস পেতে এবিটির। দেখো 8 দাগের প্রশ্ন, ভুল তথ্যটি চিহ্নিত করো। এখানে ভুল তথ্য কিছু দেওয়া রয়েছে, তার মধ্যে যেটা হবে উত্তরটা বলে দিচ্ছি। অপশান বি হবে 8 দাগের প্রশ্নের উত্তর, ফলিকিউলার দশায় এলএইচ ও এফএসএইচ উভয়ের মাত্রা হ্রাস পেতে থাকে। 9 দাগে দেখো মানুষের মরুকলা সংক্রান্ত নিচের কোন বর্ণনাটি সঠিক, গলাটা একটু প্রবলেম করছে। অবিভাজিত জাইগোটের তুলনায় এতে প্রায় সমান পরিমাণ সাইটোপ্লাজম কিন্তু অনেক বেশি ডিএনএ থাকে। 10 দাগে দেখো নিচের দেওয়া চিত্রতে চিহ্নিত করা হয়েছে স্ত্রীজননতন্ত্র সংকলিত বিভিন্ন অংশ। এখানে দেখো অংশগুলো 1 থেকে 5 পর্যন্ত অংশসমূহের মধ্যে কোন 3টি সঠিকভাবে চিহ্নিত করা হয়েছে, এতে দেওয়া রয়েছে 2 এখানে দেখো এর 2-এ বলা রয়েছে এন্ডোমেট্রিয়াম, 3-এ বলা রয়েছে ইনফান্টিবুলাম, 4-এ বলা রয়েছে ফিমব্রি, বিয়ে বলা রয়েছে 3-এ বলা রয়েছে দেখো বিয়ের 3-এ বলা রয়েছে ইসফান্ডিবুলাম, 4-এ বলা রয়েছে ফিমব্রি, 5-এ বলা রয়েছে সাইভিক্স, সিতে বলা রয়েছে 4-এ ডিম্বনালীর ফানেল, 5-এ বলা রয়েছে জরায়ু, 6-এ বলা রয়েছে সার্ভিক্স, ডি এর 1-এ দেখো পেরিমেট্রিয়াম, 2-এ বলা রয়েছে মায়োমেট্রিয়াম, 3-এ বলা রয়েছে ফ্যালোপিয়ান নালী। এখানে সঠিক উত্তর হবে অপশান বি 10-এরটা। অপশান বি করবে উত্তরটা, দেখে নিয়েছো আশা করি। এই যে চিত্রটা এটা 11টা বলা রয়েছে দেখো হরমোন নিঃসরণকারী আইইউডি হলো, উত্তর করবে প্রজেস্ট্রান LNG20। স্তম্ভ মিলাতে বলেছে, এবারে দেখো স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2 এর মধ্যে মিলন ঘটিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। 12তে দেখো স্তম্ভটা তোমরা মিলিয়ে নেবে, উত্তরটা হবে A2, B3, C4, D1, এটাই হবে উত্তর, অপশান ই 12 দাগের। 13 দাগে বলা রয়েছে দেখো কপার সিউ নিঃসরণকারী আইইউডি এর ক্ষেত্রে
কপারের কাজটি হলো অপশান এ হবে উত্তরটি। এটি শুক্রাণুর চলন ক্ষমতাকে প্রভাবিত করে এবং শুক্রাণুর নিষেক ক্ষমতাকে হ্রাস করে। অপশান এ হবে উত্তর। পরবর্তী পেজে আসো, SC 18 নম্বর পেজ। নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক নয়? টেস্ট টিউবের বেবি টেস্ট টিউবের মধ্যে বৃদ্ধি লাভ করে। উত্তর হবে অপশান এ 14 দাগের। 15 দাগের প্রশ্ন দেখো, অ্যামিনো সেন্টেসিস প্রযুক্তির অনুমতিপ্রাপ্ত ব্যবহার হলো। উত্তর করবে জিনগত স্বাভাবিকতার শনাক্তকরণ। অপশান ডি। 16 দাগের প্রশ্ন দেখো, এবীয় রক্ত গ্রুপ নিয়ন্ত্রণকারী জিন 1 সম্পর্কে নিষিদ্ধ মন্তব্যগুলির মধ্যে মানে যে নিম্নোক্ত মন্তব্যগুলো রয়েছে আর কি, নিম্নোক্ত মন্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? অপশান সি করবে, যখন 1A এবং 1B একত্রে উপস্থিত থাকে তখন তারা একই প্রকারের শর্করা উৎপন্ন করে। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখবে। তোমাদের বায়োলজি সাবজেক্টের আমি প্লেলিস্ট করে দিচ্ছি, প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। 17 দাগের প্রশ্ন, কোন জিনগত ত্রুটির ক্ষেত্রে সামগ্রিক পুরুষ সুলভ বৃদ্ধি ঘটে? সামগ্রিক পুরুষ সুলভ বৃদ্ধি গাইনোকমেস্টিয়া এবং জননের অক্ষমতা দেখা যায়। উত্তর করবে যেটা অপশান বি, ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে। আরেকবার বলছি, ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে যদি উচ্চারণগত ত্রুটি থাকে তোমরা স্পেলিংগুলো দেখে নেবে, আমি বলে দিচ্ছি কোনটা উত্তর দাগ নাম্বার বলে। 18 দাগে দেখো, যদি একজন বনান্ধতা পুরুষ এবং একজন মহিলাকে বিবাহ করে তিনি হোমোজাইগাসিস স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, সেক্ষেত্রে তাদের পুরুষ সন্তানের বনান্ধতা হওয়ার সম্ভাবনা হলো 0% বা 0%। অপশান ডি হবে 18 দাগের প্রশ্নের উত্তর। এখানে দেখো একটি ডায়াগ্রাম দেওয়া রয়েছে, বলা রয়েছে দেখো, নিচের মানব বংশ তালিকাতে কালো চিহ্নিতগুলি আক্রান্ত ব্যক্তিদের সূচিত করে। পেডিগ্রিটি কোন ধরনের তা নির্ণয় করো। এখানে দেখো এইটা আছে মানে এই সার্কেলটার ভিতরে কিছু নেই, আর এখানে দেখো এটা একটা মানে চতুর্ভুজ দেওয়া রয়েছে, তো চৌকোনা ঘর করে, এটা কিন্তু আক্রান্ত, ঠিক আছে। এটা কিন্তু মেল, সরি এটা আছে ফিমেল আর এটা মেল, ঠিক আছে। আবার বলছি, এটা কিন্তু মেল পুরুষ, এটা কিন্তু ফিমেল মহিলা। দেখো এক্ষেত্রে কিন্তু এটা যেমন মহিলা বলেছি আক্রান্ত, পুরুষ কিন্তু আক্রান্ত নয়, এটা এরকমই নির্দেশ করা হয়। তো উত্তরটা হয়ে যাবে যে উত্তর হয়ে যাবে এক্স লিঙ্কড প্রকট, সেদিক দিয়ে উত্তর হবে অপশান বি 19 দাগের। 20 দাগে দেখো, একটি ক্রোমোজোমের ওপর অবস্থিত দুটি জিনের ম্যাপ দূরত্ব নির্ণয় করতে হলে যে বিষয়টি অপরিহার্য সেটি হলো অপশান ডি, উল্লেখিত দুটি জিনের ক্রসিং ওভার শতাংশ বা রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি। অপশান ডি করবে উত্তর 20 দাগের প্রশ্নের। এরপরে নেক্সট পেজে চলো, SC 19 নম্বর পেজ। দেখো কি বলা আছে, ট্রান্সলেশনের প্রারম্ভিক দশা হলো। উত্তর করবে সি, টি, অর্থাৎ এখানে দেখো স্মল টি দেওয়া রয়েছে। হ্যাঁ, RNA এর অ্যামিলেশন। উত্তর করবে অপশান সি। 22 দাগে দেখো, একটি RNA এর 99টি বেস যদি 33টি অ্যামাইনো অ্যাসিডযুক্ত প্রোটিন কোড বহন করে এবং যদি 91তম বেস অর্থাৎ 91তম বেস ডিলিট হওয়ার ফলে RNA-টির দৈর্ঘ্য কমে 98টি অর্থাৎ 98 বেস যুক্ত হয়, তবে কতগুলি কোডনের পরিবর্তন ঘটবে? 3টি। উত্তর করবে অপশান ডি। 23 দাগে দেখো, DNA ফিঙ্গারপ্রিন্টিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য সঠিক সমন্বয়টি বেছে নাও। উত্তর করবে যেটা তোমরা এই যে 23 দাগের প্রশ্নের উত্তরটা করবে তোমরা। আচ্ছা একটু দেখতে দাও আমাকে অপশানগুলো। এখানে অপশান বি করবে উত্তরটি। এখানে দেখো তুলে ধরেছে, এতে দেওয়া রয়েছে এটি ইলসা নির্ভর পদ্ধতি, বিতে দেওয়া রয়েছে এটি PCR নির্ভর পদ্ধতি, সিতে দেওয়া রয়েছে এটি ফরেন্সিক বৈজ্ঞানিক মানে বৈজ্ঞানিক আর কি দ্বারা ব্যবহৃত হয়, ডিতে বলা রয়েছে এটি কোনো ব্যক্তির আঙুলের ছাপের ওপর নির্ভর করে, ইতে বলা রয়েছে এটি একটি পৈতৃক নির্ণায়ক পরীক্ষা, সেদিক দিয়ে BCE হবে। অপশান বি হবে উত্তর 23 দাগের প্রশ্নের উত্তর। 24 দাগের প্রশ্ন দেখো, যদি দ্বিতন্ত্রী DNA-র কোডিং শৃঙ্খলের বেশ সজ্জা, এখানে দেখো 5 ব্রেম, এই চিহ্নটাকে ব্রেম চিহ্ন বলা হয়, GTT CGA
GTC3 ব্রেম হয়। তো তাহলে এর থেকে উৎপন্ন ট্রান্সক্রিপ্ট এর বেশ সজ্জা হবে, উত্তর করবে যেটা অপশান সি। 24 দাগের প্রশ্নের উত্তর, অর্থাৎ 5 ব্রেম GUC3 ব্রেম, এটা অপশান সি। 25 দাগের প্রশ্ন দেখো, তোমাদের জন্য নিম্নলিখিত কোনটি সঠিক নয়, উত্তর করবে অপশান ডি, রেপ্লিকেশন থেকে ডিএনএ থেকে ডিএনএ। 26 দাগের প্রশ্ন দেখো, এ এবং এ অর্থাৎ ক্যাপিটাল এ এবং স্মল এ হলো একটি জিন লোকাস এ অবস্থিত দুটি অ্যালিল। যদি এ নামক একটি অ্যালিল ফ্রিকোয়েন্সি 0.4 হয় তাহলে মানে 0.4 আর কি, পপুলেশানে হোমোজাইগাস প্রকট হেট্রাগাস ও হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবে ফ্রিকোয়েন্সি কত, তোমরা একটু প্রশ্নটা দেখে নেবে। সিতে হবে এটা উত্তরটা, অর্থাৎ 0.16 ক্যাপিটাল এ কমা দিয়ে লিখবে 0.48 ক্যাপিটাল এ স্মল এ, ব্র্যাকেটের মধ্যে অবশ্যই লিখবে 0.36 স্মল এ, এটাই হবে অপশান বি হবে উত্তরটি। 26 দাগের প্রশ্ন উত্তর। 27 দাগের প্রশ্ন দেখো, অপসারিত অভিব্যক্তি সংক্রান্ত উদাহরণের ক্ষেত্রে ভুল জোটটি চিহ্নিত করো। বাদুড়, চিতা ও মানুষের মস্তিষ্ক, বাদুড়, চিতা ও মানুষের হৃৎপিণ্ড, বাদুড়, চিতা ও মানুষের অগ্রপথ, অক্টোপাস, বাদুড় ও মানুষের চোখ। এখানে অপশান ডি করবে উত্তরটি, অর্থাৎ অক্টোপাস, বাদুড় ও মানুষের চোখ করবে। 27 দাগের প্রশ্ন উত্তর। 29 দাগে দেখো একটি ডায়াগ্রাম দেওয়া রয়েছে, এখানে বলেছে এই যে এটার উত্তরটা করবে, কিন্তু তোমরা অপশান বি করে দেবে উত্তরটা। এ রিসেপ্টর, বি প্রোমোটার, সি অপারেটর, ডি স্ট্রাকচারাল, এটাই করবে। 30 দাগে দেখো, মানুষের বিবর্তনের সঠিক ক্রমটি হলো অপশান বি করবে উত্তর, অর্থাৎ র্যাপিথিকাস, অস্ট্রোপিথেকাস, হোমো হ্যাবিলাস আর হোমোসিরোটাস, এটাই করবে উত্তর অপশান বি। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে একত্রিশ থেকে 35 পর্যন্ত প্রশ্নগুলি বিবৃতি এ ও কারণ আর নিম্নলিখিতগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে দেখো এ বিবৃতি এ ও কারণ বি উভয়ই সঠিক, কারণ বিবৃতি সঠিক ব্যাখ্যা নয়। সি বিবৃতি ঠিক কারণ, ডি বিবৃতির ও কারণ উভয় ভুল। এখানে এই যে দেখো 31 দাগে বিবৃতি এ বলা রয়েছে দ্বিবীজপত্রী ভ্রূণের পরিস্ফুরণের সমগ্র সাসপেন্সার কোষ ভ্রূণকে পুষ্টি প্রদান করে, কারণ হিসাবে দর্শানো হয়েছে। আর ভ্রূণ সংলগ্ন সাসপেনশন কোষকে ইস্টোরিয়াম বলা হয়, এখানে এটা হবে ডি, আমি সাইডে লিখে দিয়েছি। 32 দাগে দেখো বলা হচ্ছে বিবৃতি এতে রোপণের পর ট্রফোব্লাস্টের আঙ্গুলের ন্যায় প্রবর্ধকে করিনিক ভিলাই বলে, কারণ হিসাবে দেখানো হয়েছে, অর্থাৎ আর ব্র্যাকেটের মধ্যে করিনিক ভিলাই জরায়ু কলা ও মাতৃত্ব দ্বারা আবৃত থাকে, এটা করবে অপশান বি, সাইডে লিখে দিয়েছি। 33 দাগে বলা রয়েছে দেখো বিবৃতি এ পায়রার ক্ষেত্রে স্ত্রী পাখি হেটেরোগ্যামেটিক এবং পুং পাখি হোমোগ্যামেটিক, কারণ হিসাবে আর দেখানো হয়েছে ব্র্যাকেটের মধ্যে স্ত্রী পায়রার সেক্স ক্রোমোজোম ZW এবং পুং পায়রার সেক্স ক্রোমোজোম ZZ, এটা হবে অপশান এ। পরে ছিল আরেকটি বিবৃতি 34 দাগে এ বলা রয়েছে যে জনিত্রী তন্ত্রীর অভিমুখ কারণ 3 ব্রেম থেকে 5 ব্রেম, তাতে নিরবিচ্ছিন্ন নতুন তন্ত্রী সংশ্লেষিত হয়, কারণ হিসাবে আর দেখানো হয়েছে ডিএনএ পলিমারেজ নতুন নিউক্লিয়াসগুলিকে 3 ব্রেম থেকে 5 ব্রেম অভিমুখে সংশ্লেষ করে, এটা হবে সি। তো ABC করে দাগিয়ে দিয়েছি। আর আচ্ছা, বিবৃতি এতে বলা হচ্ছে প্রজাতি সৃষ্টিতে ফাউন্ডার ইফেক্ট সহায়তা করে, আর হিসাবে দেখানো হচ্ছে ফাউন্ডার জনিত্রী জিনপুল নতুন স্থানে বহন করে, এটা হবে এ।
এগুলো কোনটা কী হবে আমি দেখিয়ে দিয়েছি। দেখো এখান থেকে তোমাদের মূলত লিখতে হবে আর কি। তো ABCDE করে দেখানো হচ্ছে, আবার কোনোটা সি কোনোটা এ। এই যে দেখো এটা সি আর এটা এ। তো এই ছিল টোটাল তোমাদের বায়োলজির ফার্স্ট সেট আমরা করে দিলাম। এইরকমই তোমাদের প্রশ্ন আসবে তৃতীয় সেমিস্টারে। তো তোমরা দেখতে থাকো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের বায়োলজির সমস্ত প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়া অন্যান্য সাবজেক্টগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশনে সেভ রাখবে। খুব শীঘ্রই তোমাদের দ্বিতীয় নম্বর সেটটি নিয়ে দেখা হবে।